হেই এভরিওয়ান, তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পর আসলাম কারণ একটু ব্যস্ত ছিলাম। আর আজকে কথা বলবো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, কারণ গতকালকে ছিল ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। আর আমি আজকে ভিডিও বানাইতেছি, কেন জানি না, কারণ থাম্বনেল বানাইতে একটু সমস্যা ছিল এর জন্য। তো এখন এটা নিয়ে কথা বলবো যে প্যারিস কি করছে বা ইন্টার মিলান কি করছে। তো লেটস স্টার্ট। প্যারিসের নর্মালি ফুল নেম হচ্ছে প্যারিস সেন্ট জার্মি। তাদের শিরোপা প্রথমের মতো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। পিএসজির ফুল নেম ইজ প্যারিস সেন্ট জার্মি। তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। শনিবার মিউনিখে আলিয়াঞ্জ আরেনায় অনুষ্ঠিত ফাইনালের ইন্টার মিলানকে 5-0 গোলে পরাজিত করে। ম্যাচের 11তম মিনিটে আশরাফ হাকিমির গোলে পিএসজি এগিয়ে যায়। 19 বছরের ডেজিরে ডুই একটি আত্মঘাতী গোলের সুযোগ তৈরি করে দেন এবং পরে দ্বিতীয় গোল করেন। খবিচা কভারাৎসকেলিয়া এবং সেনি মায়ুলো যথাক্রমে চতুর্থ ও পঞ্চম গোল করেন। ম্যাচটি 5-0 গোলে শেষ হয়। এই জয়ের মাধ্যমে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল, যা তাদের ক্লাব ইতিহাসের একটি মাইলফলক। এছাড়া কোচ লুইস এনরিকে দ্বিতীয়বারের মতো ইউরোপা ট্রেবল জিতেছেন। প্রথমটি তিনি বার্সেলোনার হয়ে 2015 সালে জিতেছিলেন। ডেজিরে ডুয়ের অসাধারণ পারফরমেন্স। ডেজিরে ডুয়ে এই ম্যাচে 2টি গোল করেন এবং একটি অ্যাসিস্ট করেন, ফলে তার ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়। তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল 2টি গোল করে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছেন। ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে তার দলের পারফরমেন্স প্রশংসা করেন এবং সমর্থকদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি তার মেয়ের স্মৃতিতে একটি বিশেষ টি-শার্ট পরিধান করেন, যার সমর্থকরা উল্লাসের সময় প্রদর্শন করে। পরিসংখ্যান: গোল পিএসজি 5, ইন্টার মিলান 0। ম্যান অফ দ্য ম্যাচ ডেজিরে ডুই, পিএসজির। স্টেডিয়াম আলিয়াঞ্জ আরেনা, মিউনিখ। উপস্থিতি 64,327। এই জয়টি পিএসজির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যা তাদের ক্লাব ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ওকে, এখন যা বুঝলাম যে পিএসজির এটা হলো প্রথমবারের মতো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, অর্থাৎ এটা বলতে গেলে কয়েকদিন আগে যেমন টটেনহামের সাথে একটা ম্যাচ হলো, ওইখানে টটেনহাম অনেক কত কষ্টে খেলে তারপর জিতছে, ওইরকম ভাবেই এটাও সেম। এটাও আমাদের ফার্স্ট কাপ। আর দ্বিতীয় কথা হলো 19 বছরের ডেজিরে ডুই, ওর কথা আর কিছু বলার নেই। মানে ও লিটারেলি যেভাবে খেলছে, ও লিটারেলি কি বলে নিজেই 2টা গোল করছে। আর যদি আমি হাকিমির কথা বলি, তাহলে ও খারাপ খেলে না, হলো ম্যাচের প্রথম গোল দিছে, আর ওই গোলটা মাধ্যমে ও দলকে সামনে আগিয়ে দেয়। কি বলবো, আমি যেটা বুঝতে পারছি যে এই ম্যাচটাতে লিটারালি পিএসজি মানে খুব সহজে গোল করে জিতে গেল
আর কি যে বলি, মানে কোনো চাপ না লাগে না, জাস্ট গেল, শুট মারলো, গোল হয়ে গেল। এভাবে 5-5টা গোল করে শিরোপা জিতে গেল পিএসজি। আর যদি আমি ইন্টার মিলানের কথা বলি, তাহলে সে থেকে বলা যায় যে লাউতারো মার্টিনেজ যথাযথ চেষ্টা করছে, বাট কোনো লাভ হয় নাই। তো চেষ্টার ফলাফল 0 গোল। এই যে এরকম আমি এভাবে দেখতেছিলাম। আর আসল কথা যদি বলি যে গোলকিপারের কথা, যে উনি আগে এতগুলা ম্যাচ এত সুন্দর মতো খেলে এই ম্যাচটাতে এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, হইতেই পারে, স্বাভাবিক, হয়তো তার একটু মানে টেনশন, হয়তো ফাইনাল, এটা সবাই টেনশন হয় অনেক নানান কারণের জন্য, হয়তো বা গোলকিপারটা ভালো খেলতে পারে নাই বা ইন্টার মিলান ভালো খেলতে পারে নাই। বাট আই গেস পিএসজির কোনো প্রেরণা লাগে নাই গোল করার জন্য। আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে পিএসজি হয়ে যে যারা যারা গোল করছে তাদের এত প্যারা নিতে হয়েছে বলে আমার মনে হয় না, কারণ 5-5টা গোল একটু টাফ। আর 11 মিনিটে একটা গোল না 2টা গোল করে ফেললো, তার মধ্যে আর কতগুলো গোল করলো। আর যদি আমি কথা বলি লুইস এনরিকের, মানে পিএসজির কোচ, তাহলে আমার মনে হয় সে কার্লো অ্যানকোলতির মেবি হবে, হ্যাঁ, ওর মতোরই কোচ হওয়ার একটা যোগ্য। কারণ রিয়াল মাদ্রিদের কোচ দলকে এত প্রশিক্ষণ দেখাইছে, এত প্র্যাকটিস করাইছে, আর ফলাফল তো দিছে, বাট লাস্টের যে আর্সেনালের কাছে কি মনে করে হারে গেলাম আমি জানি না। আর আসল কথা যদি বলি, যে পিএসজি গোলকিপারের কথা, মানে সরি কোচের কথা, উনিও কিন্তু কম না, উনিও মানে চলে আর কি, অনেক ভালোভাবে প্র্যাকটিস করাইতেছে সবাইরে। আমার মনে হয় মেসি, নেইমার, এমবাপ্পে যখন ছিল তখন থেকে এখন যারা খেলতেছে আই গেস তারা অনেক ভালো খেলতেছে। আর এমবাপ্পির কথা যদি বলি, তাহলে রিয়াল মাদ্রিদ তো ঠিক আছে, আর নেইমারের কথা বললে ওর স্যান্টোসে ঠিক আছে, আর আমরা যদি মেসির কথা বলি তাহলে ওর ইন্টার মিয়ামিতে ঠিক আছে। তো তোমরা দেখো এখানে অলরেডি তখন 5টা গোল দিয়ে দিছিল। হাকিমি 12 মিনিটে গোল করছে, আর 2টা গোল করছে 20 মিনিটে, 63 মিনিটে। আর কাভার 73 মিনিটে গোল করছে, আর মেউলু 86 মিনিটে। তার মানে বলা যেতেছে যে গোল করতে অত কষ্ট হয় না। আর ভাই শুট দিছে 23টা, ইন্টার মিলান দিছে মাত্র 8টা, শট অন টার্গেট 8টা, আর ইন্টার মিলান দিছে 2টা। 80% পজিশন ঠিক আছিল পিএসজি, আর 40% পজিশন ঠিক আছিল ইন্টার মিলানের। পাস তো ভাই অনেকগুলো দিছে, 531টা দিছে পাস পিএসজি, আর 352টা দিছে ইন্টার মিলান। আর হলো পাস অ্যাকুরেসিটা থেকে যদি ধরি তাহলে দুজন মোটামুটি ঠিক আছে, কিন্তু পিএসজি 87% করছে, আর ইন্টার মিলান 81%। আর ফাউলসের কথা বলতে গেলে পিএসজি একটু বেশি করছে, আর ইন্টার মিলান 7টা করছে, আর পিএসজি 13টা করছে। আর ইয়েলো কার্ড ইন্টার মিলান বেশি পাইছে 3টা, আর পিএসজি পাইছে 2টা। রেড কার্ড কেউই পায় নাই, আর অফসাইড হয়েছে। ও ভাই, ইন্টার মিলান 5টা গোল করতো, আর 5টা গোল করে হয়তো বা ড্রতে যেও জেতার চান্স ছিল, বাট লিটারালি 5টা গোলটাই অফসাইড হয়েছিল, এর জন্য পারলো না। আর কর্নার ভাই, কর্নার দিয়েও সুযোগ ছিল গোল করার, পারলো না ভাই। তাও 4টা কর্নার পাইছে পিএসজি, আর ইন্টার মিলান পাইছে 6টা। ওকে, এখন বোঝা যেতেছে যে ইন্টার মিলান কম সুযোগ পায় নাই, কিন্তু তাও তারা জিততে পারে নাই। এটা খুবই দুঃখজনক একটি বিষয়, বাট কিছু বলার নাই, যে যার জিত আর কি। আর অবভিয়াসলি ডনেরুমা গোলকিপার হিসেবে ছিল। আমার মনে হয় না, মানে আমার বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা নতুন প্লেয়ার সেভাবে ইন্টার মিলানের মতো টিম হারিয়ে দিতে পারে, যেখানে আর্জেন্টিনার প্লেয়ার আছে, মানে লাউতারো মার্টিনেজ,
এত ভালো একটা প্লেয়ার থাকা সত্ত্বেও কিভাবে যে দেয় বুঝি না। বাট আচ্ছা দেখি সবার স্টারের অবস্থাটা দেখি। ইন্টার মিলান থেকে যদি ধরি তাহলে মোটা সবাই ঠিক আছে, কিন্তু ফ্রি একজন পাইছে 3.0 স্টার পাইছে, প্লেয়ার রেটিং হয়েছে ভাই নামটা উচ্চারণ করতে গেলে দাঁত পাত ভেঙে যাবে। আর আর যদি আমি ধরি পিএসজি কথা, তাহলে এখানে সবারই 5 এর মতো আছে, 5.4 4টা একটু কমন হয়ে গেছে, 4.7 4.4 4.4 3.9 4.3 4.2 4.2 4.2 ডিফেন্ডারে 3 জন, মেন্ডেস, পাচো আর মার্কুইনস, এই 3 জন পাইছে 4.2 স্টার মানে রেটিং। আর হাকিমিও একটু বেশি পাইছে কারণ গোল করছিল। আর ডোই সব থেকে বেশি পাইছে এখানে 4.7। তো বোঝা যেতেছে যে গোল করার জন্যই এদের রেটিংটা বেশি বাড়ছে। তো বেশি কথা বলবো না, আজকে ভিডিও করতে চাই। আর নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো। ওকে, আমি শুনছিলাম যে রোনালদো ক্লাব চেঞ্জ করছে, একটা কোন ক্লাবে জানি গেছে শুনলাম, তো ওইটা নিয়ে ভিডিও বানাতে পারি, আর অন্য কোনো ভিডিও আসতে পারে। আর ব্রাজিল স্কট মানে যা যা ঘুরছে সেগুলো নিয়ে আমি একটু ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো আজকে ভিডিওর মধ্যে টাটা, বাই, সি ইউ, গুড বাই, কিয়া।